হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজাদার ডিম ভুনা। আর এই ডিম ভুনা একবার খেলে আপনারা বারবার খেতে চাবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে প্রায় আমি ৬টার মতো ডিম নিয়েছি। আর এগুলো সিদ্ধ করে আমি মিডলে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর এখানে হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ। দেওয়ার পর আমি লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব ডিমটাকে। আমি এখানে ডিমটাকে সুন্দরভাবে পুরোটা মশলা ভালোভাবে সবগুলো ডিমে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা দিয়ে আমরা ভালো করে তেলটাকে গরম করব, তারপর ভাজবো। এখানে আমি আস্তে আস্তে সবগুলো ডিম একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমরা এটাকে ভালো করে লাল করে সুন্দর করে এপিট ওপিট ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা অপোজিট উল্টিয়ে আবার আরেক পিঠ ভেজে নেব। এভাবে সবগুলো ডিম ভাজা হয়ে গেলে আমরা একটা একটা করে সবগুলো ডিম সুন্দরভাবে উঠিয়ে নেব। এবার আমরা যে তেলে ভাজছি সেই তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 3টার মতো এলাচ, 2-3টার মতো দারচিনি, আর একটা তেজপাতা, সেটা আমি মাঝখানে কেটে তারপর দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিচ্ছি 3টা আস্ত শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি 4-5টা গোলমরিচ। তারপর দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমরা আবার কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার আমরা দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আমরা আবার কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার আমরা দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার সবগুলো মশলা আমরা মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমরা কিছুক্ষণ সবগুলো মশলা ভেজে আমরা পানি দিয়ে দেব, আবার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিটের মতো কষানো হয়ে গেলে তারপর আমরা এখানে একটা টমেটো দিয়ে দেব, আর দিয়ে দেব লবণ। এবার আমরা আবার কষাতে থাকবো যে পর্যন্ত না তেল উঠে আসছে। যখন দেখব তেল উঠে আসছে তখন এখানে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমরা এখানে টক দই দিয়ে দিব। আমরা টক দইটা একটু পানি দিয়ে ফেটিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা আবার সেই মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো শেষ হয়ে গেলে আমরা যে ভাজা ডিমগুলো ছিল সেই ভাজা ডিমগুলো এখানে দিয়ে দিব। দিয়ে আমরা সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরা এবার কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করতে করতে যখন দেখব একটু উপরে তেল তেল চলে আসছে, তখন আমরা ধনিয়া পাতা দিয়ে তারপর রান্নাটা শেষ করে ফেলব। এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকেন।